এক হাতি লোকান্তরে মাদক টেরোরিস্ট হাসিনা ইনকলাব মঞ্চ পুরো বাংলাদেশে হাদির যে সুবিচার পাওয়ার ব্যাপারে ব্লকেট ডেকেছে। আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে তারা অন্যান্য ঘটনার মতো এই ঘটনাকেও খুব সুকৌশলে আড়ালের একটা চিন্তা কিংবা এটাকে ঠান্ডা করে ফেলার একটা চিন্তা তারা করতেছে। আমার ভাই কবরে গুলি কেন ভারতে আমরা হাদি ভাইয়ের উপরে যেই নির্মম হত্যাযজ্ঞ, নির্মম যেই ঘটনা, সেই ঘটনার বিচারের দাবিতেই আজকে এখানে ব্লকেট কর্মসূচি চলছে। আমরা আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, নারায়ণগঞ্জের ছাত্র জনতা যেমন করে এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডে খুবই মর্মাহত ব্যথিত, ঠিক তেমনি নারায়ণগঞ্জ আমরা দেখেছি বিগত 16 মাসে এমন অনেক ঘটনা ছাত্র জনতার উপরে ঘটেছে যেগুলোর জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচারটা পাইনি। আমরা দেখেছি গত 15-20 দিন আগেও আমাদের 3 জন ছাত্র ভাইকে এই সাইনবোর্ডের কাছেই মিতালি মার্কেটে জানলেবা হামলা করা হয়েছে। তাদের মাথাকে দেশীয় অস্ত্র দ্বারা ফেলে ফেলা হয়েছে। আমরা মামলা করেছি, কিন্তু মামলার কোনো অগ্রগতি আমরা দেখিনি। তো আমরা হাদি ভাই এই বাংলাদেশে আজাদির লড়াইয়ে যে রাস্তা দেখিয়ে গিয়েছে, বিচার চাওয়ার ব্যাপারে যে রাস্তা দেখিয়ে গিয়েছে, সেই বিচারের গতি ধরেই আমরা শুধুমাত্র হাদি ভাইয়ের বিচারে ক্ষান্ত না, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের সাথে, ছাত্র জনতার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায়কে কেন্দ্র করে আমরা এই নারায়ণগঞ্জের সর্বাত্মক ব্লকেট ঘোষণা করেছি। আমরা বিগত 1 ঘন্টা ধরে এখানে ব্লকেট কর্মসূচি পরিচালনা করছি এবং আমরা যেই আশ্বাস নিয়ে বিচারের যে দ্রুত গতিটা, বিচারের যেই বাস্তবিক পর্যায় এবং আসামি ধরার যে দ্রুত গতি যে কার্যক্রম, সেটার জন্য আমরা এই ব্লকেট ডেকেছি। আমাদের সাথে সংশ্লিষ্ট আইন প্রশাসনের লোকজন যোগাযোগ করেছে। তাদের কাছ থেকে যদি আমরা বাস্তবিক অর্থে আমাদের টাইম টেবিলের মধ্যে আমরা আশানুরূপ কোনো ফল পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা আমাদের এই কর্মসূচিকে সমাপ্ত ঘোষণা করব এবং পরবর্তী কর্মসূচির দিকে এগোবো। আমরা নারায়ণগঞ্জে অনেকে মনে করতে পারে যে আমরা নারায়ণগঞ্জে হয়তো কোনো কর্মসূচি নাই, বাট প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতা নারায়ণগঞ্জ থেকে পায়ে হেঁটে হলেও শাহবাগে যে কর্মসূচি অবস্থান নেয়। প্রতিটা এই যে এখানে যারা আমরা উপস্থিত আছি, তারপরে প্রত্যেকেই আমরা গতকাল রাত, গত পরশু রাত, তার আগের দিন রাত কিন্তু শাহবাগে অবস্থান করেছি, তাই না? তা আমরা শাহবাগের পাশাপাশি আমরা একটা টাইম এখানেও কর্মসূচি অব্যাহত রাখবো। এখন যেহেতু আজান হয়েছে, আমরা আজানের বিরতি নিয়েছিলাম, এখন আমাদের আবার কর্মসূচি চলবে। আমার হত্যাকারী 5 ঘন্টার দেশ ছেড়ে যায়, ওটার জন্য পুলিশের মধ্যে বোধ হয় না, আমি রাস্তা আটকানো হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।